الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان الله عليما حليما آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি দয়া করুণা যে আল্লাহ বারবার তার নাফরমানি করা সত্ত্বেও তিনি আমাদেরকে তার গোলামির সুযোগ দেন, আবারও কাছে ডেকে নেন, তাড়ায়া দেন না। এটা মালিকের অনেক বেশি করুণার দয়া ছাড়া কিচ্ছু না। মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটা আয়াতের ছোট্ট একটা অংশ পড়েছি আপনাদের সামনে আল্লাহর একটা গুণ আলোচনার জন্যে। আল্লাহর একটা বিশেষ গুণ, আল্লাহর গুণ আলোচনার উদ্দেশ্য কি? নবী আলাইহিস সালাম বলেছেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। আল্লাহর যে গুণগুলো আছে, আল্লাহর যে স্বভাব আছে, আল্লাহর সেই গুণগুলো দিয়ে নিজেদেরকে সাজাও, তোমরা ওই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করো। এটা নবী আলাইহিস সালামের নির্দেশ। তো আল্লাহর এই গুণগুলো আমরা শুনে চেষ্টা করি যে নিজেদের মধ্যেও এই গুণগুলো আনা যায় কিনা। কিছু বিষয় আছে এগুলো তার আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ খালেক, এখন আমিও চেষ্টা করব যে আমিও একটা মূর্তি বানাইয়া দেই, আল্লাহর মতো বানাইতে পারি কিনা। না না, এগুলো না। আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে আল্লাহ হালিম। হালিম, হেল্প, সহনশীলতা। এমনি হেল্প মানে হলো বোঝা ওঠানো। হামলা হামলা হেল্প, হামল একটা, একটা হলো হেল্প। হেল্প মানে বোঝা ওঠানো, হামল মানেও বোঝা ওঠানো, একই অর্থ। এখান থেকে হাম্মাল বলা হয় কুলিকে, কুলিকে যে বোঝা ওঠায়। আবু লাহাবের বউয়ের পরিচয় দিয়েছেন আল্লাহ হাম্মালাতাল হাতাব, শুকনো লাকড়ি বহনকারিনী, বহন করা। এই জন্য যে মায়ের পেটে বাচ্চা থাকে তাকে জাতুল আহলাম বলে, জাতুল আহমাল বলে। ওলাতুল আহমাল ইয়াজালুহুন্না, পেটের মধ্যে বোঝা নিয়ে রাখছেন। তো হালিম মানে হচ্ছে নিজের কাঁধে কিছু চাপায়া সহ্য করা। সহজ অর্থ হইল সহনশীল। আল্লাহ তাআলা সহনশীল। আবার হালিমের সাথে শব্দ একটা লাগানো হয়েছে আলিম। ওয়াকানাল্লাহু আলিমান হালিমা, সহনশীল। অনেক সময়
একজন সম্পর্কে আপনার জানা না থাকলে তার ব্যাপারে আপনি সহনশীল হয়ে যান, যে ঠিক আছে একটা অপরাধ করছে, আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু তারা আরও এমন বহু অপরাধ আছে যেগুলো আমরা জানি না। আল্লাহ বলতেছেন যে আমি যে সহনশীল, এর মানে এটা না যে আমি তোমার কিচ্ছু জানি না, আমি তোমার সব জেনেও হালিমান, সব জেনেও হালিমা, আমি সহনশীল, আমি সব জেনেও আমি এটা সহ্য করে নিচ্ছি। কতটা সহ্য আল্লাহ করতেছেন, সহনশীলতা আল্লাহর। দেখেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করছিলেন না? করছেন? গুনাহ করেন নাই, তাই না? এটা আমাদের আকীদা যে কোনো নবী কোনো গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না নবুয়তের পরেও না, কোনো নবী কোনো গুনাহ করেন নাই। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। হযরত আদম আলাইহিস সালাম কাজটা ইচ্ছা করে করেন নাই, এটা আল্লাহ নিজে বলেছেন, দিল থেকে করেন নাই, ভুলে করেছেন। ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম কাজটা ইচ্ছা করে করেছে, আল্লাহ বলতেছেন আমি এমনটা আদমকে পাই নাই। হযরত আদম আলাইহিস সালাম এর ব্যাপারে আল্লাহ জানেন যে আদম কাজটা ইচ্ছা করে করে নাই, দিল থেকে করে নাই। তো যারা দিল থেকে করবে না তাদের জন্য ক্ষমা। যেমন সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, সাহাবীরা, আমাদের সাহাবীদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি, সমস্ত সাহাবী কেউ মাসুম আমরা বলি না, নিষ্পাপ বলি না, বলি মাগফুর। সাহাবীদেরকে আল্লাহ ক্ষমা করেছেন। বলে ক্ষমা কেন করলেন? তো আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের দিল পরীক্ষা করছি, আমি দেখছি দিল থেকে ওরা ঠিক আছে, এই জন্য কিছু ভুল টুল যা হয়েছে লাহুম মাগফিরা, আমি মাফ করে দিছি, দিল ঠিক আছে আমি জানি। তো আদম আলাইহিস সালামের দিল ঠিক ছিল, দিল থেকে তিনি কাজটা ইচ্ছা করে করেন নাই, আল্লাহ বলতেছেন। তারপরেও শাস্তিটা কি আসলো? শাস্তিটা আসলো হচ্ছে আল্লাহ তাআলা ঘর থেকে বের করে দিয়েছেন। কোন ঘর? জান্নাত। কিভাবে? কাপড় চোপড় খুলে। কি একটা অবস্থা! সূরা আরাফে আসছে 26 নম্বর আয়াত, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা ينزع عنهما لباسهما ليريهما سوآتهما। আল্লাহ বলতেছেন শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। তোমাদের বাবা মাকে ধোকা দিছে, কি করছে? ধোকা দিয়ে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, এক কাজ করছে, তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করার ব্যবস্থা করছে। এরপরে তোমার বাবা মার কাপড় চোপড় খুলে ফেলা হয়েছে। এটা কোন কোন মুহাক্কিক একটা সূক্ষ্ম ব্যাপার এনেছেন। আদম আর হাওয়ার পেটের মধ্যে নিষিদ্ধ খাবার গেছে, নিষিদ্ধ খাবার গেছে না, ফলাফল কি হয়েছে? কাপড় খুলে গেছে। তো বলে এখন রাস্তাঘাটে যত উলঙ্গ দেখবেন নিশ্চিন্তে সিদ্ধান্ত নিয়ে নেবেন, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই যে এর পেটে হারাম যায়, নাইলে কাপড় খুলতো না। হারামের প্রভাব এটা, সে উলঙ্গ হইয়া রাস্তায় চলবে, কাপড় চোপড় কম কাপড়ে রাস্তায় চলবে, এটা হারামের প্রভাব। হারাম ঢুকবে তো কাপড় চোপড় খুলবে। কেন? তুমি আল্লাহর হুকুমের মূল্য দেওয়া নাই, আল্লাহ তোমার ইজ্জতের মূল্যের, আল্লাহর কোনো ইয়া নাই, আল্লাহ তোমাকে উলঙ্গ করে রাস্তায় বের করে দিস, এটা হারামের প্রভাব। তো দেখেন আমাদের বাবা আর মা সম্পর্কে আল্লাহ জানেন যে ইচ্ছা করে করে নাই, তারপরও শাস্তি আসলো কি? ঘর থেকে বের করে দিয়েছেন, কাপড় খুলে বের করে দিয়েছেন। আর আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা কতটা সহনশীল যে আমরা কাপড় খুলে, বহুজন কাপড় খুলে অপরাধ করি, আল্লাহ সেই মানুষটাকে আবার কাপড় পরান। বহুজন ঘর থেকে বের হয়ে অপরাধ করি, আল্লাহ সেই অপরাধীকে আবার ঘরে ফেরত আনেন। আল্লাহ কতটা সহনশীল, অথচ জানেন যে আমরা এই কাজটা ইচ্ছা করেই করতেছি। যে শাস্তি আমার বাবা মার ব্যাপারে আসছে, শাস্তি না, সতর্ক করা আমাদেরকে দেখানোর জন্যে, যেই কষ্টটা আমার বাবা মার জন্য আল্লাহর বরাদ্দ, সেটা তো অনিচ্ছাকৃত ভুলের ফল, অথচ ইচ্ছাকৃত যারা করছি তাদের ব্যাপারে আল্লাহ কতটা সহনশীল এটা চিন্তা করেন। যে আল্লাহর নাফরমানি আমি করতেছি, ওই আল্লাহ সারাক্ষণ আমাকে নেয়ামত দিয়া বাঁচায়া রাখছেন। আমি মাঝে মধ্যেই বলি কথাটা, যে আল্লাহর নাফরমানি দরজা বন্ধ করে করতেছি, ওই আল্লাহ দরজার নিচে দিয়ে আমার জন্য বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। চিন্তা করা যায় এটা।
আপনি যদি জানেন কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি তার জন্য সুন্দর আয়োজন করবেন না? হ্যাঁ, আল্লাহ তো প্রতিনিয়ত আমাদের জন্য সেই কাজটাই করছেন। কেন? আল্লাহ হালিম, আল্লাহ হালিম, আল্লাহ সহনশীল। তো নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর এই গুণটা নিজেদের মধ্যে ধারণের চেষ্টা করো। নিজের অধীনস্থ যারা, নিজের আপনজন যারা, নিজের শত্রুদের ব্যাপারও। আমার নবী আলাইহিস সালাম, আহারি নবী আলাইহিস সালাম এমন কেউ নাই যার সাথে সহনশীলতার আচরণ দেখান নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন যে আমি ছোটবেলায় আসছি নবীর কাছে, ছোটবেলায় আসছি খেদমতে, খাদেম। হযরত আনাস কি নবী আলাইহিস সালামের খাদেম। মা ছিলেন ঘরের ভেতরের খাদেম, আনাস ছিলেন বাহিরের হযরত নবীর খাদেম। তো নবী আলাইহিস সালামের খেদমত যে করছে, বলে যে আমি 10 বছর খেদমত করছি, 10 বছর। এই 10 বছরের মধ্যে একবারও নবী আলাইহিস সালাম আমাকে ধমক দেন নাই, মারার তো প্রশ্নই আসে না। একটু কল্পনা করেন তো নিজেদের ঘরের কাজের লোকদের ব্যাপারে, প্রায় তো এগুলো আসে আমাদের সামনে, মুখের মধ্যে দাগ দেওয়া, হ্যাঁ রক্তাক্ত। কদিন আগেও দেখলাম একটা বাচ্চাকে মেরে কি অবস্থা করেছে, হায় আল্লাহ। এগুলা কি? এগুলা একটু এই কাজের মানুষদের গায়ে হাত তোলার আগে একটু চিন্তা করেন তো, এই বাচ্চাটা আমার বাচ্চাও হইতে পারত। আমি যাকে মারছি এই বাচ্চাটা আমার বাচ্চাও তো হইতে পারত, সেও কারো ঘরে কাজ করতে পারত। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ আমারে মালিক বানাইছেন, অনেক কাজের মানুষ বানাইছেন, এটা আল্লাহর দয়া, আমার কি? আহা, আল্লাহ তাআলা আমাদের দোষগুলো এইভাবে ঢাকতেছেন, ঢাকতেছেন, ঢাকতেছেন। একজন বলেন এই জন্যে যে আমি যখন কারো প্রশংসা, কেউ যখন আমার প্রশংসা করে, তাহলে তুমি মনে করো না তোমার প্রশংসা করতেছে, ওই ব্যক্তি আসলে আল্লাহর সাত্তার গুণের প্রশংসা করতেছে। আল্লাহ তার সাত্তার গুণ দিয়ে তোমার দোষগুলো ঢেকে রাখছেন, এই জন্যে তোমার প্রশংসা চলতেছে। আসলে প্রশংসা তোমার না, আসলে প্রশংসা কার? আল্লাহর সাত্তার গুণের প্রশংসা চলতেছে। সেই আমি কি করে আরেকজনের উপর জুলুম করি? হ্যাঁ, এক যুবকের কথা আসছে, তরুণ উঠতি বয়সী যারা, তাদের কাছে আইন কানুনগুলা এগুলা করাই হয় অমান্য করার জন্য। বুঝেন না এই কথাটা? উঠতিদের সামনে আইন কেন? অমান্যের জন্যে। এটা অমান্য সে করবে, এদের কোনো আইন নাই। উঠতি বয়সী তো এক যুবক ছিল মদিনায়। মদিনার নিয়ম ছিল খেজুর যদি পরে যায় নিচের থেকে যে কেউ খাইতে পারে, এটা এটা কোনো ইয়া নাই, এটা হালাল, এটা অনুমোদিত, আগের থেকে আরবদের সিস্টেম এটা। কিন্তু তার কাজ এটা ছিল না, সে খেজুর গাছ দেখলে উঠে যাইত, পছন্দ হয়েছে গাছে উঠে যাইতো, ওইটা সুন্দর খেজুর নিয়ে খাইয়া নামত, ওই নিচের গুলা কুড়াইয়া খাইতো না। তো এক বাগানের মালিক ধরছে একদিন, ধৈরা সোজা নিয়ে আইছে নবী আলাইহিস সালামের কাছে। ওই যুবক বলে আমাকে যখন নেওয়া হচ্ছিল আমি তো ডরে শেষ, আল্লাহ না জানি আমার হাত কাটা যায়, চুরি করছি, আল্লাহ আমার হাত শেষ। বসে বসে ওই তসবিহ জপতাছি, আমার হাত শেষ, কি করে খাবো? বলে নবী আলাইহিস সালামের কাছে যাওয়ার পর নবী আমার মাথায় হাত রাখছেন, হাতটা রাখার সাথে সাথে আমার অর্ধেক ভয় চলে গেছে। এরপর নবী আলাইহিস সালাম বললেন, জিজ্ঞেস করলেন তুমি এই কাজটা কেন করো, কি সমস্যা? তো বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষুধা লাগলে আমি শুইতে পারি না, আমি উঠে যাই ওপরে। তো নবী তো নিচেরটা খাইতা, নিচেরটা তো অনুমোদিত, তুমি গাছও ওঠো কেন, এটা আর করবা না, ঠিক আছে? জি, ওই সাথে সাথে বল জি। তো বলার পরই নবী আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তাআলা তোমার দারিদ্রতা, তোমার ক্ষুধা আল্লাহ দূর করে দেন। বলে দোয়া করার পর এটা আমার দিলের মধ্যে এতটা প্রভাব সৃষ্টি করছে, আমার জিন্দিগিতে আমি এই কল্পনাও আর করি নাই। দেখেন এই যে একটু আদর, একটু স্নেহ, এটা দিয়েও শাসন হয়। শুধু মারপিটের দ্বারাই যে শাসন হয় না, না, আদর স্নেহের দ্বারাও শাসন হয়। অনেক সময় মারপিটের চেয়ে আদর স্নেহের শাসনটা ওইটা আরও বেশি কার্যকর হয়। মানুষের ভিতরে একটা মনুষ্যত্ব বোধ তো আছে, লজ্জা একটা আছে, যে আমার প্রতি যিনি এতটা সদয় হলেন তার কথাটা আমি কেমনি অমান্য করি। আম্মাজান ঘরওয়ালাদের সাথে নবী আলাইহিস সালামের সহনশীলতার বিষয়গুলো দেখেন। নবী আলাইহিস সালাম আম্মাজান বলতেন, আমি কখনো রেগে গেলে ওই স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপার যখন চলে আসে তখন তো নবী আর উম্মতের ব্যাপারটা একটু পেছনে জায়গা। কথাটা বুঝাইতে পারছি কিনা? তা আম্মা জানো বয়স কম, মাঝে মাঝে খেপে যেতেন নবীর বিরুদ্ধে, খুব রাগ হয়ে যেতেন। তো আম্মা জান বলেন আমি যখন খুব রাগ হয়ে যেতাম আমি খেয়াল করতাম নবী আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন। তো একদিন এরকম রাগারাগি চলতেছে, এর মধ্যে আবু বকর ঢুকছেন রাদিয়াল্লাহু আনহু। আবু বকর ঢুকার পর নবী আলাইহিস সালাম বলতেছেন, আবু বকর আজকে আমাদের দুইজনের মধ্যে আপনি একটু ফয়সালা করে দেন।
এটা বলার সাথে সাথেই আম্মাজান আয়েশা বলেন, হ্যাঁ ফয়সালা করবেন, তবে আপনি যা বলবেন সব ঠিকঠাক বলবেন। কিন্তু নবীরা সতর্ক করতেছে, যা বলবেন সব ঠিকঠাক বলবেন, মানে উদ্দেশ্য হলো কোনো উল্টাপাল্টা করবেন না, কিন্তু সব ঠিকঠাক করবেন। কর হায় আবু বকর এই কথা শুই নাই তো আবু বকর রাগ উঠে গেছে, দিছে এক থাপ্পড়। এই নবী আলাইহিস সালাম আর বেঠিক কিছু বলবে না, কিন্তু এটা কি বললি, দিছে এক থাপ্পড়। আম্মাজান থাপ্পড় একটা খাইয়াই নবী আলাইহিস সালামের পেছনে চলে গেছেন। আশ্রয় নিছেন কই, নবীর পেছনে যায়। তো নবী আবু বকরকে বলতেছেন, আবু বকর আপনাকে বিচারের জন্য আমি বলি নাই তো, ফয়সালার জন্য বলছি, আপনি এখানে বিচার করতেছেন। এটা বলে আবু বকরকে সরাইয়া দিয়েছেন, দিয়াই আম্মাজান রে বলতেছেন, দ্বিতীয় থাপ্পড় খাওয়ার থেকে কিন্তু আমি বাঁচাইলাম। দেখেন খুনসুটি, দেখেন কি সুন্দর সম্পর্ক। হ্যাঁ, দ্বিতীয় থাপ্পড় খাওয়ার থেকে আমি কিন্তু বাঁচাইয়া দিলাম, শেষমেশ সেই আমার পিছুই আশ্রয় নিতে হইল। এই ছিল ঘরের জিন্দগি। আল্লাহু আকবার। সহনশীলতা কাকে বলে? আল্লাহ আমাদের দেখেন একটু থেকে একটু কিছু হইলে, লবণ একটু বেশি হইলে তো শেষ। হ্যাঁ, বেচারির কি কষ্ট করে সারাদিন রান্না করে, একটু এদিক সেদিক হইলে 14 গোষ্ঠী উদ্ধার করে দিই। কি একটা অবস্থা, সারাদিনের কষ্টগুলো তার একদম মাটি হয়ে যায়। হযরত মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া বলতেছেন যে এক বাসায় খাইতে গেছি, তো রান্না খাইয়া আমি বলতেছি মাশাআল্লাহ রান্না খুব মজা হয়েছে। তো ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কেন কান্না করতেছে? বলে আমার এই জীবনে প্রথম শুনলাম এই কথা যে আমার রান্নাও মজা হয়। তাহলে তো উসমানী দামাত বারাকাতুহুল্লাহ বলেন যে ভাই, মেয়েদের প্রশংসা করা, মেয়েরা আল্লাহ তাআলা স্বভাবই বানাইছেন এরকম, একটু প্রশংসা করলেই দেখবেন এক সপ্তাহ আপনার সাথে কি চলে। সুবহানাল্লাহ, খালি একটু পুশ করে দেন না, একটু প্রশংসা করেন, দেখেন কি করে। আমরা আসলে ওদেরকে এমনি তো আল্লাহ বানাইছেন একটু বাঁকা, চরিত্র স্বভাবটাই এরকম বাঁকা, একটু আল্লাহ বানাইছেন এরকম। মেয়েদেরকে বাঁকা না বানাইলে আমি যেই সোজা চলি, আমি তো ছিঁড়ে বেড়ে চলে যেতাম। ওই ঘরে একটু বাঁকা হওয়ার কারণে আমি একটু সোজা, নাহলে আমার অবস্থা আটকানোর সুযোগ আর ছিল না। আল্লাহ বানাইছেন এইভাবে ব্যালেন্স করার জন্যে, তো বানাইছেন একটু বাঁকা। বাঁকাকে সোজা করার নিয়ম কি? বাঁকাকে সোজা করতে চাইলে ভেঙে যাবে, বাঁকা জিনিসকে সোজা করতে চাইলে ভেঙে যাবে। ওই বাঁকা দিয়েই কাজ চালাইতে হবে। হ্যাঁ, বাঁকাটা দিয়েই কাজ চালাইতে হবে, এটাই নিয়ম সিস্টেম। এটা সোজা করতে গেলে ভেঙে যাবে। তো আমাদের আরবিতে আমরা একটা বাক্য ছোটবেলায় পড়েছি, একদম ছোটবেলার পড়া, যে লা তাকুন ইয়াবিসান ফাতুকসার ওয়ালা তাকুন রুতাবান ফাতুসার। এমন নরম হয়েও না যে তোমারে নিংড়ানো হয়, চিপ্পা রস বের করা হয়, আবার এত শক্ত হয়েও না যে তোমাকে ভেঙে ফেলা হয়। চলো মাঝামাঝি, শাসনও হবে আদরও হবে, দুইটা মিলে টিলে এইভাবেই চলবে। নবী আলাইহিস সালাম শুধু যে নিজের পরিবার, নিজের আপনজনের সাথেই সদাচরণ করেছেন, সহনশীলতার আচরণ দেখাইছেন, বিষয়গুলো এমন না, শত্রুদের সাথেও তিনি দেখাইছেন। হায় হযরত সুমামা ইবনে ইয়াসাল রাদিয়াল্লাহু আনহু, বর্তমান দুনিয়া চিন্তা করেন আর আমার নবীর চরিত্র চিন্তা করেন। ইয়ামামা এক বংশ কাফের, ওদের নেতা সুমামা ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু, বুখারীতে আসছে বর্ণনা। তিনি আসছেন নবী আলাইহিস সালামের কাছে, মুসলমান হয়েছেন। এলাকায় ফেরত গিয়ে তারা গম সাপ্লাই করত, বিভিন্ন জায়গা দিয়ে গম হইতো খুব বেশি, গম সাপ্লাই করত। মক্কাওয়ালারাও ওই ইয়ামামা থেকে গম আনত, তাদের খাবারের মূল জোগান আসতো ওখান থেকে। হযরত সুমামা যাইয়াই বন্ধ করে দিয়েছেন। ওই যে মাঝে মাঝে আমাদেরকে হুমকি দেয় না আশেপাশের মানুষরা, পেজ বন্ধ করে দেন। আরে বাপরে বাপ, আরে পেজ বন্ধ করে দিলে আমাদের কৃষকরা লাভবান হবে। মাঝখানের এই সমস্ত মধ্যভোগীদের কারণে আমার কৃষক মাইর খায়, আমাদেরকে ইন্ডিয়ান পেজ খাইতে হয়। তাহলে আমাদের যে উৎপাদন আলহামদুলিল্লাহ, এগুলো যদি সংরক্ষণ করা যায়, আমরা আমাদের চাহিদা মিটায়েও বিদেশে রপ্তানি করার মতো এত পেঁয়াজ আমাদের দেশে হয়। শুধুই ওই মাঝখানে মধ্যভোগীদের কারণে, এই অসভ্য ব্যবসায়ীদের কারণে আজকে কৃষকরাও মাইর খায়, আমাদেরকেও পাশের দেশের দিকে তাকায় থাকতে হয়, আর দামটাও এইরকম হাই উঠা যায়। এই হাই ওঠানোর জন্যে ওখান থেকে মাঝে মধ্যে পেঁয়াজ এনে এনে এটা অভাব দেখায়, অভাব হয় নাই, পেঁয়াজের বড় ক্রাইসিস, নষ্ট হয়ে গেছে, এই সেই বলে বলে দাম ওঠানোর জন্য একটা মধ্যভোগীরা এই কাজটা করে। না কৃষক লাভবান হয়, না প্রকৃত ভোক্তা যারা তারা লাভবান হয়, সবাই ক্ষতিগ্রস্ত হয় এই মধ্যভোগীদের কারণে। তো মাঝে মধ্যেই তো হুমকি আসে, চিকিৎসা বন্ধ করে দিবে, সুবহানাল্লাহ। হ্যাঁ,
পেঁয়াজ বন্ধ করে দিবে, গরু আসা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিস্টেম এটা, যেখানে যার চাহিদা আল্লাহ সেখানে তা দেন। দেখেন একসময় প্রতিটা মানুষের ঘরে ঘরে ঘোড়া ছিল। কি ছিল? এখন সাইকেল একটা থাকে, হুন্ডা একটা থাকে, তখন প্রত্যেকের ঘরে ঘোড়া একটা ছিল। দামি হোক কম দামি হোক একটা থাকতো। ঘোড়া ছাড়া তো চলার কোনো ব্যবস্থা নাই। মোটামুটি সচ্ছল হইলেই একটা ঘোড়া তার লাগবেই। এটা এখনকার সাইকেল আর হুন্ডার মতো, গাড়িও না। এখন বলেন তো আমাদের কয়টা ঘরে ঘোড়া আছে? বলে ঘোড়াটি গেল কই? আমাদের প্রশ্ন, এই ঘোড়া গেল কই? ঘোড়ার প্রজনন বন্ধ হয়েছে কি? জন্ম নিয়ন্ত্রণ ওখানে সাপ্লাই হয়েছে নাকি ট্যাবলেট? কথা বলে, বুঝের জিনিস গেল কই? যায় নাই। আল্লাহর সিস্টেমটা এটা, জরুরত কমে যাবে আল্লাহ সৃষ্টিও কমায়া দিবেন, জরুরত বাড়বে আল্লাহ সৃষ্টিও বাড়াইয়া দিবেন। আল্লাহর সিস্টেম এটা। মানুষ বাড়ছে, আমাদের কি খাদ্যের অভাব হয়েছে? বরং আগে আরো অভাব ছিল। এখানে বহু মানুষ পাওয়া যাবে যে শুধু শাক দিয়া ভাত খাইছেন, খান নাই? শুধু একটা মাছের ভাজি একটা টুকরা দিয়া ভাত খাইছেন, খান নাই? একটা মুরগির টুকরা হয়েছে এখনকার টুকরার মতো। সুবহানাল্লাহ। আমাদের ওই আরবি যারা জানে, আমাদের একটা পড়া আছে, জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, টুকরা করতে করতে 8 টুকরা করা যায় না, এমন টুকরা হইতো মুরগির। রানের টুকরা হইতো 4টা, বড়টা যাইতো জামাইয়ের পাতে, মাথা গেছে যার পাতে গলা যাইতো না তার পাতে, কলিজা গেছে যার পাতে গুর্দা যাইতো না তার পাতে, একটা 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 একটা। গত সপ্তাহে না কবে শোনাইলাম আমার নানুর কথা, পরোটা আবার তরকারি বলছিলাম, কোথায় অন্য জায়গায় বলছি। প্রতিদিন তো কথা বলতে থাকি, কোথায় যে কোনটা বলি তাও এখন ভুলে যাইয়া। নানু বলছিলেন আমার খালাতো বোনকে, পরোটা দিয়ে বলছে নানু একটু তরকারি দাও, লাঠি নিয়ে দৌড়ানি দিছিল যে পরোটা আবার তরকারি। বহুদিন পর্যন্ত আমাদের মুখে মুখে ছিল পরোটা আবার তরকারি, মানে পরোটা খাবে আবার তরকারি কিসের? এখন কল্পনা করা যায়। আমরা আগে রুগী দেখতে যাওয়ার সময় আঙ্গুর ছিল রুগীদের খাবার, বলেন আপনারা? আঙ্গুর ছিল রুগীদের খাবার। রুগীদের আঙ্গুর কই পাওয়া যাবে? সেই নিউ মার্কেটে একটা দোকানে পাওয়া যায়। এই কেজির মতো আঙ্গুর ঝুলাইয়া রাখছে, অর্ধেকগুলো শুকাইয়া কিসমিসের মতো হয়ে গেছে, বেচা কিনা হয় না। 250 গ্রাম আঙ্গুর কাগজের ঠোঙ্গায় লইয়া গেছি হাসপাতালে রুগী দেখার জন্যে। এখন কি অবস্থা? ছোট্ট ছোট ব্যানে করে মহল্লার অলিতে গলিতে কয়েক কালারের আঙ্গুর নিয়ে এখন দোকানদাররা ঘুরতেছে। খাবার বাড়ছে না কমছে? মানুষ বাড়ছে, আল্লাহ তাআলা খাবারও বাড়াইয়া দিতেছেন। আল্লাহ তাআলার ইচ্ছা এটা। আল্লাহ তাআলার সিস্টেমটা এটা, যা জরুরত হবে আল্লাহ বান্দাকে দিবেন, যেটার জরুরত নাই এটা আল্লাহ উঠায়া নেবেন। সুবহানাল্লাহ। সালাম রাহমাতুল্লাহ। বাপ দিছে আর কি দিবে, ঠিক আছে, ওকে। আল্লাহ তাআলার সিস্টেম এটা, জরুরত থাকবে আল্লাহ দিবেন, জরুরত নাই আল্লাহ উঠায়া নেবেন। আমাদের যা জরুরত আল্লাহ তাআলা, আমাদের জমিন এত উর্বর আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ার কই পাবেন যে এরকম ভ্যারাইটিস জিনিস হয়? বিভিন্ন দেশ পাবেন কোথাও ফল হইতেছে, কোথাও ফসল হইতেছে। কই পাবেন যেখানে গ্যাসও পাওয়া যায়, যেখানে তেলও পাওয়া যায়, যেখানে সবজিও হয়, যেখানে ফলও হয়, যেখানে নদী নালাও আছে, পানিও আছে? কই পাবেন আপনি এমন একটা দেশ যেখানে মাদ্রাসার অভাব নাই, যেখানে মসজিদের অভাব নাই? আজানের আওয়াজ শুনতে শুনতে ঘুম ভাঙে, আজানের আওয়াজ শুনতে শুনতে ঘরে ফেরত যায়। কই পাবেন এই দেশ? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। বিশ্বাস করেন আপনারাও দেখছেন, কিন্তু ওই আঙ্গিনায় তো আপনাদের যাওয়া হয় না, আমাদের যাওয়া হয়। দিনী শিক্ষার যে আঙ্গিনাগুলা, ওগুলা তো আর আপনাদের ঘোরা হয় না। আমরা তো ঘুরি বিভিন্ন দেশে গেলে, দিনী শিক্ষার ব্যবস্থা এই দেশে কি কি আছে ওটা আমাদের একটা আকর্ষণ বা আকাঙ্ক্ষার একটা বিষয়, খুঁজতে থাকি যে এই দেশে দিনী শিক্ষার ব্যবস্থা কি। ওই দিনী শিক্ষার ব্যবস্থাগুলো যখন আমরা ভিজিট করি না, তখন গর্বে বুকটা ফুলে যায় যে আহারে বাংলাদেশ, সুবহানাল্লাহ বিহামদি। এমনি তো সারা দুনিয়ার শ্রেষ্ঠ। গত 2-3 মাসের মধ্যে আপনাদেরকে শোনাই, গত 3-4 মাসের মধ্যে বাংলাদেশ সারা দুনিয়ার বিভিন্ন দেশে যে হিফজুল কোরআন প্রতিযোগিতাগুলো হয়, 3টা শ্রেষ্ঠ পুরস্কার, মানে ফার্স্ট পুরস্কার। আরও 1 মাস রমজান পর্যন্ত নিয়ে ঠেকাইলে আরও 2টা বাড়বে। মোট 5টা পুরস্কারে গত 5-6 মাস যদি হিসাব করি, সারা বিশ্বের 5টা শ্রেষ্ঠ পুরস্কার বাংলাদেশের ছেলেরা সিনায় আনছে। কুয়েত থেকে নিয়ে আসছে,
তুরস্ক থেকে নিয়ে আসছে, সৌদি আরব থেকে একসাথে 2 গ্রুপ। আপনারা তো 2 গ্রুপ বুঝবেন না, আপনাকে বোঝা হইল T20 আর কি একদিনের ফুল ম্যাচ কি বলে এটারে, ওয়ান ডে চ্যাম্পিয়ন হয়েছে, T20 চ্যাম্পিয়ন হয়েছে। মানে 15 পারা গ্রুপও বাংলাদেশ শ্রেষ্ঠ, 30 পারা গ্রুপও বাংলাদেশ শ্রেষ্ঠ। আরো মজার কথা শোনাই, 5 পারা একটা গ্রুপ আছে অমুসলিম দেশের জন্য। অমুসলিম দেশের থেকে যারা আসবে তাদের একটা গ্রুপ আছে 5 পারা গ্রুপ, তাদের সমস্যা। তো ভারত থেকে 5 পারা গ্রুপ, ভারত থেকে ফার্স্ট হয়েছে। পরে দেখি ওই ছেলের সাথে, আমি যখন ছিলাম ওখানে, ওই ছেলের সাথে আমাদের এক বন্ধু কারি নাজমুল ভাই, তার সাগরেদ কারি মাহমুদকে দেখি ওর সাথে। কি মাহমুদ, তুমি ওর সাথে কেন ঘুরো? বলে হুজুর ও তো আমাদের ছাত্র, অনলাইনে আমাদের কাছে পড়ে, আসছে ভারত থেকে, কিন্তু ছাত্র আমাদের। তার মানে 5 পারে গ্রুপও আমাদের, 5 পারাও আমাদের, 15 পারাও আমাদের, 30 পারাও আমাদের। তো তোমরা করো কি? আলহামদুলিল্লাহ, এই সোনার দেশ আমার বাংলাদেশ। কিসের অভাব বলেন তো আমাদের, কিসের অভাব? মৌসুমে মৌসুমে ফল খাচ্ছেন। ভাই দুনিয়াতে আপনারাও ঘুরতেছেন, আমরা তো জানি আপনারা ঘুরেন। বলেন আমরা যে আমটা খাই, দুনিয়ার কোথায় এই সুস্বাদু আম পাওয়া যায় আপনি বলেন তো? আমরা যে ফল খাই, আমাদের যে নরসিংদী অঞ্চল থেকে যে কলাগুলো আসে, সাগর কলা বলেন, সবজি কলা বলেন, এই যে যদি গাছ পাকা কলা হয়, এগুলো তো ওষুধ টষুধ দিয়ে আমরা নষ্ট করি, কিন্তু অরিজিনাল যে কলাটা, এটার যে গ্রান, এটার যে স্বাদ, দুনিয়ার কোন কলার মধ্যে স্বাদ আছে? বিদেশ যারা ঘুরেন বলেন তো। হ্যাঁ, আমাদের ফলের যে স্বাদ, এই স্বাদটা কোথায় আছে? সুবহানাল্লাহ। আরে আমাদের মাছ, আমাদের দেশের যে মাছ, আমি ভারতে পড়ছি, তো মাছের জন্য তো আমরা কাঙ্গাল, ওরা তো মাছ টাছ বেশি খায় না। আমাদের তো ওই জায়গার ঠিকানা দিয়ে ভর্তি হতে হয়েছে, এনওসি আমাদেরকে এখান থেকে দেওয়া হয় না, ওই প্রতিষ্ঠান থেকে নিষেধ। তো ওখানের ঠিকানা দিয়েই পড়তে হয়েছে, 1 বছরের ভিসা নিয়ে ওখানের ঠিকানা দিয়ে ভর্তি হইতে হয়, একটা ঠিকানা নির্দিষ্ট করে, এভাবেই করতে হয়, কিছু করার নাই। তো ওস্তাদরাও জানেন, দেওবন্দের ওস্তাদরাও জানেন। কাহা से भाई, कहाँ से भाई? हैदराबाद से। मछली खाते हो, हैदराबाद से आते हो, खाओ मास और 800 हैदराबाद থেকে। मछली खाते हो, हैदराबाद से आते हो। ওনারাও বুঝেন এটা। তো আমরা ওখানে মাছ খাওয়ার জন্য খুব অস্থির থাকতাম, কই পাওয়া যায়। তো একদিন একজনে বলতেছি, ওখানে একটা এই পুকুরের মতো আছে, শুনছি ওখানে মাছ পাওয়া যায়, কিন্তু সমস্যা একটা। বলে কি? মাছের চেয়ে যোগ বেশি। যোগ চেনেন না? যোগ, মাছের চেয়ে যোগ বেশি। যদি রিস্ক নিয়ে যাইতে পারো তো মাছ পাওয়া যাবে অনেক। লোভ সামলাইতে পারতেছি না, মাছ খাই না কতদিন, মহিষ খাইতে খাইতে একদম অতিষ্ঠ হয়ে গেছে, আর ভাল লাগে না, চলো যাই। কয়েকজনে মিললে জাল, একটা বিহারির এক ছেলে, ওর কাছে জাল ছিল, ওই বিহারির ছেলের সাথে নিয়ে গেছি মাছ মারতে। হায় যোগ এই পর্যন্ত ওগুলো টাইনা টাইনা ফালায়, আমি নামে নাই। সুবহানাল্লাহ, আমার তো মাছ দেখলেই ভয় লাগে। তো ওরা নাই যোগ ফালায় আর মাছ ধরে, এইটুকুলা মাছ ধইরা খুশি। আজকে মাছ পাইছি বহুত, আইনা খুব ভালোভাবে রান্না করে এখন থেকে আর খাইতে পারি না, মজা লাগে না। তখন বুঝছি যে আমার দেশের মাছ যে কত মজা। ইলিশের জন্য আন্দোলন কি আর খামাকা হয়? ইলিশের জন্য আন্দোলন কি আর খামাকা হয়? এই জন্যে হয়। আমার এই সোনার দেশের ফসল, ফল, মাছ, গাছগাছালি, এগুলোর যে একটা অবস্থা দুনিয়ার কোথাও পাইবেন না এইরকম। সব মিলাইয়া, হ্যাঁ কোনো দেশের বিশেষ বৈশিষ্ট্য আছে, ওখানে গমটা ভালো হয়, ইউক্রেনের গমটা ভালো হয়, কিন্তু খবর লইয়া দেখেন আম নাই, খবর নিয়ে দেখেন এরকম কলা নাই। হ্যাঁ, রাশিয়ার গমটা ভালো হয়, চাল হয়, হ্যাঁ ভিয়েতনামের চাল ভালো হয়। এগুলো বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, কিন্তু এইরকম টোটাল সব জিনিস ভালো আলহামদুলিল্লাহ কই পাবেন বলেন? কই পাবেন? এটা আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ নিয়ামত। তো বলতেছিলাম যে আমাদের যা জরুরত আল্লাহ তাআলা দিবেন, ওটা নিয়ে এত চিন্তা করে লাভ নাই। তো আমাদের একটু কিছু হইলেই পার্শ্ববর্তী দেশগুলো থেকে খাবার দেওয়া বন্ধ করে দিবে, এরকম হুমকি আসে না? হযরত সুমামা ইবনে আসালের কথা বলতেছিলাম। হযরত সুমামা ইবনে আসাল ইয়ামামায় যাইয়াই সিদ্ধান্ত নিছেন যে কোরাইশদেরকে গম দেওয়া বন্ধ। মুসলমান হয়েছেন, আমি গম দিব না, যারা আমার নবীকে কষ্ট দিছে আমি গম দিব না, সিদ্ধান্ত। এখন মক্কার কোরাইশদের অবস্থা হইল না খায়া মরে অবস্থা, দুর্ভিক্ষ দেখা দিবে অবস্থা। এখন কি করা যায়? রাস্তা একটাই, প্রতিনিধি দল পাঠাও মদিনায়। কারণ তারা জানে নবী আলাইহিস সালাম মানুষ যাই হোক, মানুষ কঠোর না, তার পুরা দিলটা রহমতে ভরা, তারা এটা জানে। ওই আশায় তারা পাঠিয়ে দিছে, যাও নবীর কাছে,
নবী আলাইহিস সালামের কাছে যায় আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ তো বলে না, ইয়া মুহাম্মদ, আপনি যদি অনুমতি দেন সুমামা ইবনে আসাল গম পাঠাবে, গমের চালান ছাড়বে, আমরা কিন্তু না খায়া মারা যাব না দিলে। নবী আলাইহিস সালাম সুমামার সাথে রাগ করছেন, সুমামা এটা কি মানুষকে খাদ্যে কষ্ট দেওয়া, এটা কেমন জিদ মেটানো, না 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 না, তুমি গম চালু করে দাও, গম বন্ধ করো না। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে রহমতের নবী, এর নাম হচ্ছে সহনশীলতা। নিজে এত কষ্ট পাইছেন, কত কষ্ট এটা তো আমাদের জানা, এত কষ্টের পরেও তারা খাদ্যে কষ্ট পাবে এটা নবী বরদাস্ত করেন নাই। এটা হচ্ছে সহনশীলতা। হ্যাঁ, কত গল্প বলবো আপনাদেরকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে কষ্টের দিন কোনটা একটু বলেন তো। তো নবী আলাইহিস সালামের চোখ দিয়ে পানি পড়া শুরু করছে যে 9 বছর চলে গেছে। ওই প্রশ্ন যেদিন করছেন এটা 9 বছর আগের প্রসঙ্গ বলতেছেন নবী। 9 বছর চলে গেছে, এখনো আমি সেই কষ্ট ভুলতে পারি না। সেটা হচ্ছে তায়েফের কষ্টটা। তায়েফের কষ্টটা আমি ভুলতে পারি না। এত কষ্ট দিছে ওরা, খাইতে দেয় নাই, একটু পানি দেয় নাই, যেখানে বসছে পাথর মাইরা উঠাইয়া দিছে, হাঁটতেছে পিছন দিকে পাথর মারতেছে, বসতেও পারে না, শুইতেও পারে না, বেহুশ হয়ে পড়ে গেছে, তারপরে চলে গেছে। এত কষ্ট পাওয়ার পরেও যখন ফেরেশতারা এসে বলছে, আপনি বলেন 2 পাশের পাহাড় দিয়ে ওদেরকে চাপা দিয়ে শেষ করে দিই, বলেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন যে না, হতে পারে ওদের সন্তানরা কেউ ইসলাম কবুল করবে, আমি এদেরকে মেরে ফেললে ওই মুসলমান তো আমি পাবো না। আমার নবী সহনশীলতার পরে উহুদের মাঠে উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস সুযোগ পেয়ে যখন একটা পাথর মারে, একদম নবীর দাঁত, হাদিসের কথা, রবাইয়া, নিচের 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা, রবাইয়া আল ইউমনা আস সুফলা, নিচের ডান পাশের নিচের দাঁতটা, 2 দাঁতের মাঝখানের 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা ভেঙে একদম পড়ে গেছে, চপচপ করে রক্ত পড়তেছে। আব্দুল্লাহ ইবনে কিম্মা পাথরের আঘাতে চেহারায় পয়রা রক্ত পড়তেছে। হ্যাঁ, ইবনে শিহাব জুহরি, এক বড় মুহাদ্দিস আছেন ইবনে শিহাব জুহরি, তিনি না তার পূর্বপুরুষ, ওই বেটা একটা পাথর নিয়ে মারছে, মাথায় লেগা হেলমেট ভেঙে টুকরা ভেতরে ঢুইকা আল্লাহর হাবিবের রক্ত ঝরতেছে। আচ্ছা, আমরা শুনতেছি আমাদেরই কেমন লাগে, আমরা তো 2 নম্বর মুসলমান। আর যারা 1 নম্বর মুসলমান ছিলেন আল্লাহর দৃষ্টিতে, সেই সাহাবীদের কেমন লাগতেছে এই দৃশ্য দেখে। সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বদদুয়া করেন না, করলেই তো হয়, আপনি একটু বদদুয়া করলেই তো আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। আমার নবী সহনশীলতার কি চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। নবী এই সময় বললেন, না না, বদদুয়া না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা আমার কওম, এদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন, এরা বুঝতেছে না। সহনশীলতা কাকে বলে? আল্লাহু আকবার। দেখেন, নিজের ব্যাপারে কষ্ট সহ্য করা যায়। মুয়াজ্জিন সাহেব, এসিটা বন্ধ করে, আমার কষ্ট হচ্ছে, সরাসরি লাগে তো। নিজের ব্যাপারে কষ্ট সহ্য করা যায়, কিন্তু কেউ যদি নিজের পরিবারকে কষ্ট দেয়, নিজের সন্তানকে কষ্ট দেয়, মানুষ এটা বরদাস্ত করতে পারে না, তাই না? হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা, নবী আলাইহিস সালামের মেয়ে, নবী আলাইহিস সালাম হিজরত করে চলে গেছেন, যায়েনব রয়ে গেছে মক্কায়। আবুল আস, স্বামী আবুল আস যায়েনবকে অপশন দিয়েছেন, সুযোগ, তুমি চাইলে মক্কায় থাকতে পারো, আর চাইলে হিজরত করে মদিনায় চলে যেতে পারো। হযরত যায়েনব সিদ্ধান্ত নিয়েছেন, আমি মদিনায় চলে যাব বাবার কাছে। তো আবুল আস কি করলেন, নিজের ভাই কেনানাকে দিলেন সাথে, যাও একটু আগায়া দিয়ে আসো। নবী আলাইহিস সালামও খবর শুনেছেন, তো মদিনা থেকে নবীও এক জামাত পাঠায়া দিয়েছেন হযরত যায়েনবকে আগায় নেওয়ার জন্য, যে মক্কার কাছাকাছি থাকবা, যায়েনব মক্কা পার হইলে নিয়ে আসবা। মক্কাওয়ালারা যখন টের পাইছে যায়েনব পালায়া যাচ্ছে হিজরত করে মদিনার দিকে, এটা তাদের আত্মসম্মানে লাগছে যে মুহাম্মদের বেটি এরকম প্রকাশ্যে চলে যাবে, এটা হইতে পারে না। আবু সুফিয়ান সহ সব ছুটছে আটকানোর জন্যে। সবাই যা আটকাইছে, না তুমি যেতে পারবা না, যেতে পারবা না। কিন্তু এক পান্ডা ছিল তখন, নাম হলো হুবার ইবনুল আসওয়াদ। এই হুবার ইবনুল আসওয়াদ কি করছে, হযরত যায়েনবের যে ওটনি ছিল, ওট, ওই ওটের পায়ের মধ্যে তলোয়ার মারছে। তো ওটের পায়ে তলোয়ার মারলে ওট কাত হয়ে গেছে না, এই কাত হয়ে যাওয়ার পর হযরত যায়েনব ওটের উপর থেকে, ওটটা কত উঁচা, ঘোড়া না তো, ওট অনেক উঁচা না, ওই উপর থেকে যায়া পয়রা পড়ছে, যায় এক পাথরের উপর পয়রা, একদম মাথা ফেটে গেছে, পেটে বাচ্চা ছিল,
তো পেটে বাচ্চাওয়ালা মেয়ে এত উপর থেকে পড়লে কি হয়? এখন ডাক্তাররা বলেন যে মেয়ের পেটে বাচ্চা আসলে যে চলাচল নিষেধ করছেন, গাড়ি ঘোড়াতে চলাচল স্থির থাকবে, একটু হাঁটাহাঁটি করবে, কেন ঝাঁকি খায় এমন কিছু যেন না করে, কোথাও না যায়। অথচ সেই উটের উপর থেকে হযরতে যায়েনব নিচে পড়ে গেছেন। এই হুবার ইবনুল আসওয়াদ, এই পান্ডা বলছি না আপাতত, যে এই মানুষটার এই অপরাধের কারণে, কেন পান্ডা বলছি না সেটা পরে বলবো না, যে এইভাবে পড়ছে। হযরত যায়েনবের রক্তক্ষরণ শুরু হয়েছে, মক্কায় গেছে, কিছু চিকিৎসা হালকা নিয়ে আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিছেন। মদিনায় যাওয়ার পর ওই কষ্টেই হযরত যায়েনব ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। বলেন তো নবী আলাইহিস সালামের কত কষ্ট এটা! নবী বলেছেন যায়েনবের মতো কষ্ট কেউ পায় নাই, এত কষ্ট সে। কারণ মক্কা থেকে এই অবস্থায় মদিনায় গেছেন এই বাহনে করে, 10 থেকে 15 দিন লাগতো, সময় কম বেশ। এখন অসুস্থ নারী, তাকে নিয়ে তো আর ওটটা দ্রুত চলতে পারে নাই। অসুস্থ মেয়ে নারীটাকে নিয়ে ওট তো আস্তে আস্তেই চলেছে, না তা তো আরো রক্তক্ষরণ হয়ে শেষ হয়ে যাবে। এই মানুষটা 15 দিনের মধ্যে, মক্কা থেকে 15 দিন লাগছে মদিনায় যেতে, এই মানুষটা এই 15 দিন কি কষ্টটা পাইছে এই অবস্থায় কল্পনা করা যায়। নবী আলাইহিস সালাম যখন মক্কা বিজয়ের দিন ঢুকলেন তো ঘোষণা করলেন 15 জনের নাম ঘোষণা করলেন যে এদের ছাড় নাই, সবাইকে মাফ করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই। আমার ভাই হযরত ইউসুফ যেভাবে ভাইদেরকে মাফ করে দিয়েছেন, আমিও সবাইকে মাফ করে দিলাম। একটু শর্ত লাগাইছেন, সেটা অন্য আরেক প্রসঙ্গে আসতেছি ইনশাআল্লাহ। সবাই মাফ। 15 জনের নাম ঘোষণা করলেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিআরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, কাব ইবনে জুহাইর। নবী আলাইহিস সালাম গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন যে এই 15 জনের ক্ষমা নাই, যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। ওই হুবার ইবনুল আসওয়াদও ছিল যে হযরত যায়েনবের ওটের পায়ের মধ্যে আঘাত করছিল। সে তো নিশ্চিত হয়েছে যে আমি তো শেষ। সে পালাইছে, জেদ্দার দিকে পালাইছে, জেদ্দার দিকে। কিছু দূর যায়া হুবারের দিলের মধ্যে আসছে, শুনছি মোহাম্মদ অনেক দয়ার মানুষ, তার দিলের মধ্যে অনেক দয়া মায়া। আচ্ছা একটু ট্রাই করে দেখি তো, যায়া বলি তো আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, দেখি কি বলে। এই চিন্তায় হুবার ফেরত আসছে চুপে চুপে। রাস্তায় পাইলেও তো জাহাবীরা মেরে ফেলবে, কারণ ঘোষণা হয়ে গেছে মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এরা মালউন, এদেরকে যেখানে পাওয়া যাবে এখানেই হত্যা করা হবে। এরা যুদ্ধ অপরাধী, এরা স্বাভাবিক নিয়মের যে তার থেকে বেশি অপরাধ করেছে। হুবার গোপনে গোপনে নবী আলাইহিস সালামের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হুবার ইবনুল আসওয়াদ, ও মুহাম্মদ, আমি হুবার ইবনুল আসওয়াদ, আমি ভুল করছি, আমি বুঝতেছি আমি অনেক বড় অপরাধ করছি, আমারে আপনি মাফ করে দেন। নবী আলাইহিস সালাম বললেন, যাও মাফ করে দিন। কল্পনা করেন তো, নিজের মেয়ের হত্যাকারী, তাও কত কষ্টের মৃত্যু। 15 দিন মানুষটা ধুকে ধুকে রক্ত ঝরেছে। এই মানুষটা যে হত্যা করেছে সে আয়েশা মাফ চাইছে, নবী মাফ করে দিয়েছেন। এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমাইয়া ইবনে খালফের ছেলে সাফওয়ান ইবনে উমাইয়া যুবক লিডারদের মধ্যে একজন। হযরত ইকরামা যেমন ছিলেন, আবু জাহেলের ছেলে ইকরামা যুবকদের লিডার, যুবক যে সমস্ত মানুষ ছিল এদের লিডার। মক্কা বিজয়ের দিনও ইকরামা প্রতিরোধ গড়ে তুলছেন। খালিদ ইবনে ওয়ালিদের যে ডিভিশন ছিল, যারা নিচু এলাকা, আজকের যে মিসফালা, ওই নিচু এলাকার থেকে আসতেছিল কুদা নামক জায়গা দিয়ে, আর নবী ঢুকছেন কাদা নামক জায়গা দিয়ে। এটা উঁচু অঞ্চল, যেটা মারওয়ার যে সাইডটা, সাফা মারওয়ার যে মারওয়ার সাইডটা, ওদিক দিয়া যারা হজ করছেন, গাজা হয়ে মিনার দিকে যে রাস্তাটা যায়, ওই রাস্তায় নবী আলাইহিস সালাম ঢুকছেন, নিচে দিয়া ঢুকছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ। ওই যুবকরা খালিদ ইবনে ওয়ালিদকে প্রতিরোধ করছে। ওখানে 2 জন সাহাবী মারাও গেছেন। হযরত কুরজ ইবনে জাবের ফাহরি রাদিয়াল্লাহু আনহু একজন, হযরত খুমাইস ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। এই 2 জন সাহাবী মক্কা বিজয়ের দিন শাহাদাত বরণ করছেন। এই শেষ মুহূর্ত পর্যন্ত ইকরামা লড়াই করছেন। সেই ইকরামা তিনিও চলে গেছিলেন, কিন্তু তার বিবি
বিবির কারণে উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম ইকরামার বিবির সুপারিশে নবী ইকরামারেও মাফ করছেন। ইকরামাও মুসলমান হয়েছে, ভালো মুসলমান। উমাইয়া ইবনে খালফ মূল পান্ডাদের একজন, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া যে নামগুলো আমরা বলি, সেই উমাইয়া ইবনে খালফ আবু জাহেল লেভেলের লিডার, উতবা, সাইবা, আবু লাহাব লেভেলের লিডার উমাইয়া। সেই উমাইয়া হযরত বিলালের নির্যাতনকারী, সেই উমাইয়া তার ছেলে সফওয়ান ইবনে উমাইয়া। সফওয়ান ইবনে উমাইয়া তো বহুত বড় অস্ত্র ব্যবসায়ী ছিল, তার গোডাউনে বহু অস্ত্র থাকতো, যুদ্ধে গেলে তার থেকে অস্ত্র ভাড়া নিয়ে যাইতো মানুষ। সেই সফওয়ান একজনের ঠিক করছেন, ওহাব ইবনে উমাইর নাম, ওহাব ইবনে উমাইর, এই লোক ঠিক করছেন। গরিব মানুষ, ওই যে গরিব ঘরে বোম দিয়া পাঠায় দেয় না, যে তুই ফুটাই দিয়ে তোর সব কিছু আমরা দেখবো। দেখা যায় যারা এই বোম টোম ফুটায়, হঠাৎ হামলা চালায়, গাড়িটা ভেঙে দিয়ে, দেখা যায় এরা আসলে কোনো দলের নেতা কর্মী না, এদেরকে ভাড়া করে আনছে, নিরীহ মানুষ। কদিন আগে দেখছেন না, নিরীহ হাজার হাজার লাখ লাখ মানুষকে ঢাকায় ঢুকাইছে, ঢুকানোর চিন্তা করছে, কি দিবে, 1 লাখ টাকা ঋণ দিবে বিনা সুদে। হায়, গ্রামের সহজ সরল মানুষ বিনা সুদে ঋণ পাবে, সব ছুটছে ঢাকার দিকে। কি একটা অবস্থা, আমাদের মাথায় কি এগুলো আল্লাহ জানে। সাধারণ মানুষকে এরকম পান্ডারা ব্যবহার করে, এটা আগের থেকেই চলে আসছে। সফওয়ান ইবনে উমাইয়া ঠিক করছেন ওহাব ইবনে উমাইরকে তলোয়ার একটা দিছেন নিজের জায়গা থেকে, স্টক থেকে, ওটার মধ্যে এমন ভয়ঙ্কর বিষ মাখায়া দিছেন, খালি কোনো রকম লাগতে দেরি, বিষ ছড়ায়া মানুষটার মরতে দেরি হবে না, যে তুমি এটা নিয়ে চলে যাও, মদিনায় যাবা, ভালো মানুষ সাজবা, সুযোগ পাইলে মোহাম্মদকে মেরে দিবা, তোমার পরিবারের দায়িত্ব আমার। বেচারা গরিব মানুষ লোভে পইরা চলে গেছে মদিনায়। ওই যে চোরের মন পুলিশ পুলিশ একটা কথা আছে না, তো দেখলেও অনেক সময় অপরাধীর চোখ মুখ দেখলেও বোঝা যায়, একটু আতঙ্ক কাজ করে, কাউকে দেখে কিনা একটা ভাব যখন আসে তখন দেখলে বোঝা যায়। তো ওহাব ইবনে উমাইরও যায়া, আর নবীকে হত্যা করা তো জেনতেন কথা না, আল্লাহ তো নবীর ব্যাপারে এটা আল্লাহর একটা সাহায্য। নবী বলেছেন নুসিরতু বির রব, আমাকে রব দিয়া সাহায্য করা হয়েছে। রব মানে আমাকে দেখলে কেউ ভয় পায়, যে তাকে কিছু করলে আমি বিপদে পড়ে যাব। ভয় তো মানুষ বিষাক্ত জীবজন্তুকেও পায়, হ্যাঁ, ভয়ঙ্কর জীবকেও পায়, এটা না, ওই ভয় না, এটাকে বলে ভয়, খৌফ। নবীকে ভয় পাইতো রব। রব মানে হচ্ছে আমি যদি তার ক্ষতি করি আমি শেষ, এটাকে বলে রব। তো ওহাব ইবনে উমাইরের ভিতরে ওই রব কাজ করতেছিল, একটা আতঙ্ক, ভয় কাজ করতেছিল। এর মধ্যে এক সাহাবী সন্দেহ করছে যে এর গতি ভালো লাগতেছে না, কেমন কেমন লাগতেছে, সুর সুর লাগতেছে। ধরছে, ধইরা যখন রিমান্ডে নিয়েছে, রিমান্ড মানে আমাদের রিমান্ড না, যে মাই কুত্তায় কুব আমি শিয়াল, এই রিমান্ড না, বুঝছেন না। তো নিয়া নবী আলাইহিস সালামের কাছে পেশ করছে, আর রাসূলের সন্দেহ লাগে, জিজ্ঞাসাবাদ চলতেছে। নবী আলাইহিস সালামের সামনে যায় তো এমনি শেষ, জিজ্ঞাসা করছে, সাথে সাথে স্বীকার করছে, হুজুর আমারে সফওয়ান ইবনে উমাইয়া পাঠাইছে, আমার কোনো দোষ নাই, আমারে ছেড়ে দেন, মাফ করে দেন। কয় যা, মাফ, মক্কায় চলে যা। মক্কায় চলে গেছে। মক্কায় যাওয়ার পর মক্কা বিজয়ের সময় ওই ওহাব ইবনে উমাইর দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করছিলাম, আজকে নিয়ত করছি মুসলমান হমু, আমারে কালিমা পড়ান। তো মুসলমান হওয়ার পর এখন ওহাব ইবনে উমাইরের মাথায় ঢুকছে সফওয়ান ইবনে উমাইয়া এরও আনি, অপরাধ তো আমি করছি, যে পাঠাইছে আমারও যেহেতু মাফ করছে, তো পিছনে যে ছিল তারেও তো মাফ করবে। এই যে সফওয়ান ইবনে উমাইয়া পালাইয়া গেছে, যে আমারে পাইলে শেষ, আমি যেই কাজ করছি, অস্ত্রের যোগান দিছি, নবীকে হত্যার ষড়যন্ত্র করছি। সফওয়ান ইবনে উমাইয়ারে যায়া ওহাব ইবনে উমাইর ধরছে, ভাই আমারে মাফ করে দিছে, তুই আয় মাফ চা, মনে হয় মাফ করে দিবে, ভাব ভালোই লাগতেছে, সব খালি মাফ আর মাফ, যে যায় বলে মাফ, আয়। বুঝায়া সফওয়ান ইবনে উমাইয়ারে বুঝায় নিয়ে আসছে নবীর দরবারে। বলেন এত বড় অপরাধী নবীর দরবারে হাজির, কি বলছে, খালি আমি ভুল করছি, আমারে মাফ করে দেন। নবী বলেন যাও, তোমারে ও মাফ। এর নাম সহনশীলতা। সেই নবীর উম্মত কোনদিন আবেগে মানুষের প্ররোচনায় উৎসাহিত হয়ে ভিন্ন কারো উপর প্রতিশোধ অথবা নিরীহ মানুষের উপর হামলে পড়তে সেই নবীর উম্মত পারে না। এই এক ভয়ঙ্কর সময় চলছে, প্রসঙ্গটা কেন আনছি, এক ভয়ঙ্কর সময় দেশে চলছে। এই দেশ আমার, আপনার, সবাই রাজনৈতিক কারণে আপনার পরিচয় যাই হোক, দেশ তো আমার না আরেকজনের। দেশ রক্ষা করা কার দায়িত্ব? পুলিশদের, শুধু সেনাবাহিনীর না, আমার দেশ আমার, রক্ষা করাও আমার দায়িত্ব। এমন কোনো
অসহিষ্ণু কোনো কাজ আমরা করব না, এমন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করব না যাতে ভিন্ন দেশিরা উৎপেতে আছে যারা আমাদের দখল নেওয়ার জন্যে, আমাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে তারা যেন রাস্তা না পাওয়া যায়, সেই সুযোগটা সৃষ্টির একটা পায়তারা একটা পক্ষ চলছে, করছে। আমরা সর্বোচ্চ সহনশীলতার সাথে সেই পায়তারাকে রুখে দিব ইনশাআল্লাহ। কাজে এই মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে আপনার পাশের থাকা হিন্দুটার উপর কোনো রকমের নির্যাতন তো দূরের কথা, আমরা চাইব কোনো অসদাচরণের শিকারও যেন আপনার পাশের হিন্দু ভাইটা না হয়, কোনো দোকানে হামলা না হয়, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা না হয়। অপরাধ করবে একজন, চালাবেন আরেকজনের উপর, না না, আমরা আমাদের সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিব। কেন? হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে চক্রান্ত চলছে, সহনশীলতার সাথে সেই চক্রান্ত আমরা মোকাবেলা করতে চাই ইনশাআল্লাহ তাআলা। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? তবে জঙ্গি যারা ইসকনের মতো আমরা তো এটা আপনারা এখন বলতেছেন, আমার 4-5 বছর আগের থেকে বয়ান আছে ইসকনের বিরুদ্ধে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, তাদের পুরা নামের যে অর্থ, হ্যাঁ, এই পুরাটাই তো কৃষ্ণার মিশন বাস্তবায়নের জন্য সারা দুনিয়াব্যাপী তাদের কাজ। তারা শুধু মুসলমানদের শত্রু না, তারা শুধু এই দেশের শত্রু না, তারা প্রকৃত হিন্দু সনাতনী যারা তাদেরও শত্রু। ইতিহাস তালাশ করেন গত কয়েক বছরের স্বামীবাগের সনাতন মন্দির এই ইসকনরা দখল করেছে, তাদেরকে পিটায় বিদায় করেছে। তাদের মূল এটাই, তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। হিন্দু এক জিনিস, হিন্দুত্ববাদ আরেক জিনিস। ওরা হিন্দুইজম প্রতিষ্ঠা করতে চায় না, হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার এটা না। হিন্দুত্ববাদ এটা হচ্ছে ইহুদিদের এজেন্ডা, মুসলমানদেরকে শাসন করো, মুসলমানদেরকে প্রতিরোধ করো। ইহুদিদের ওই এজেন্ডা বাস্তবায়ন করছে তারা 1966 পর থেকে। তাদের ইতিহাস তালাশ করে দেখেন, মূল ধারার হিন্দুদের সাথে তাদের বারবার সংঘর্ষ বেঁধেছে, কিন্তু তাদেরকে উস্কানি দিচ্ছে ইহুদিরা, তাদেরকে পয়সা দিচ্ছে খ্রিস্টানরা। বাংলাদেশে বহু জায়গায় ইসকনের সদস্য বহু টাকার বিনিময়ে ঢুকানো হয়েছে। কেন? প্রশাসন তারা নিয়ন্ত্রণ করতে চায়, দেশের সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে চায়। ওরা যেখানে গিয়েছে সব নিয়ন্ত্রণ করার জন্যই ওরা গিয়েছে। এই জন্য বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ হয়েছে। আমাদেরও দাবি এটাই, এইরকম উগ্র সাম্প্রদায়িক যে সমস্ত দল থাকবে, যারা এদেশের এই সুন্দর সাম্প্রদায়িক যে সুন্দর পরিবেশ আমাদের, আমরা সব সম্প্রদায় একসাথে ভাই ভাই হয়ে কাজ করেছি, করছি, করে যাব, এর মধ্যে যারা বিষ ঢুকাইতে চাইবে, উস্কানি দিয়া যারা আপোষের মধ্যে লড়াই বাধায় দিতে চাইবে, ওদেরকে প্রতিরোধ করা, ওদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া, এটাও একটা আমাদের জিম্মাদারি। কারণ আপনি যদি এই জায়গায় নিজেকে দুর্বল ভাবেন, দুর্বল প্রকাশ করেন, ওরা আরো চেপে বসবে। কখনো কখনো আমরা আরবিতে বলি মুজাহারা, নিজের শক্তির প্রমাণ দেওয়া, প্রকাশ করা, এটা শরীয়ত স্বীকৃত একটা বিষয়। একটা ছোট্ট দলিল দেই আপনাদেরকে। নবী আলাইহিস সালাম যখন বিদায় হজ্জাতুল বিদা না, ওমরাতুল কাজা করতে আসছে। ওমরাতুল কাজা হইল ওই যে সন্ধির পর যে ওমরা করতে আসছে নবী আলাইহিস সালাম, ফায়সালার কাজা। আগের বছর ফায়সালা হয়েছে, পরের বছর কাজা করবে। ওমরা করতে দেয় নাই 6ষ্ঠ হিজরিতে, তো 7ম হিজরিতে আসছেন নবী আলাইহিস সালাম পিছনের বছরের ওমরাটা করার জন্যে। ওই সন্ধির মধ্যে ছিল, আগামী বছর তোমরা যে আসবা, এই ওপেন কোনো অস্ত্র থাকবে না, সবার সাথে খাপের মধ্যে ঢুকানো থাকবে তলোয়ার। আসবা, 3 দিনের বেশি থাকতে পারবা না। আর শর্তের মধ্যে এটাও ছিল 3 দিন কাফেররাও থাকবে না মক্কায়, বাইরে চলে যাবে 3 দিন। তো নবী আলাইহিস সালাম যখন আসছেন, তখন কাফেরদের মধ্যে একটা কানা ঘুষা চলতেছিল, মদিনা থেকে মরাড়ি আইতেছে, মরা 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 বুঝে, দুর্বল, এক অসুস্থ, এগুলা আখাযাতহুম হুম্মা ইয়াসরিব, যে এদেরকে ইয়াসরিবের যে জ্বর এদেরকে পায়া বসছে। এরা সব, আমরা আমাদের গ্রাম্য ভাষা বলি জৌরা জৌরা, একেবারে দুর্বল আসতেছে। নবী আলাইহিস সালামের কানে জাহিটা গেছে যে মুসলমানদেরকে ওরা একেবারে দুর্বল মনে করতেছে, আসলে তো দুর্বল, না খাইতে না খাইতে একেবারে শুকা। তো নবী বলছেন, একটা কাজ করো। ওরা দেখতেছে কোথায়? কাবার দরজার ওই কোনা বরাবর একটা পাহাড় ছিল, নাম ছিল কোয়াইকিয়ান। ওই পাহাড়ের উপরে উঠছে সবাই, তফ দেখবে, তফ কেমনে করে, মরারি হাঁটতে তো পারবো না মনে হয়। তো নবী বলেন, এই ওরা যেহেতু বলতেছে আমরা দুর্বল, তো তোমরা প্রথম 3 চক্করের মধ্যে একটু রমল মানে একটু দৌড়ের ভাব নিয়ে একটু এরকম এরকম করে ওদেরকে দেখায়া দাও যে আমরা দুর্বল না। এখনো যে হাজিরা দেখেন না, ওই যে তফের সময় প্রথম 3 তফ করতে হয় রমল। হ্যাঁ, যদি যেই তফের পরে সাই আছে, যেই তফ এহরাম বাঁধা অবস্থায় করে,
ওই তওয়াফের প্রথম 3টায় রমল করতে হয়। রমল মানে একটু দৌড়ের ভাব নেওয়া, একটু না আমি মুজাহিদ, আমি বীর, আমি দুর্বল না, এইটা দেখানোর জন্য। তবে 2টা কোণা, একটাকে বলে হজরে আসওয়াদের কোণা, আরেকটা এই পাশে রুকনে ইয়ামানি, এই 2 কোণায় যায়া নবী বলছেন ওই পাশটা স্বাভাবিক চলাচল, কারণ ওই কোয়াইকিয়ান পাহাড়ের উপর থেকে কাবার আড়ালে পড়া যায়, এটা তো খামাখা দৌড়ানোর দরকার নাই, ওই জায়গাটা আস্তে আস্তে চইল, সমস্যা নাই। বাকি 3 দিক তোমরা একটু রমল করবা। আজও পর্যন্ত আল্লাহ নবীর ওই আমল আমাদের মধ্যে চলতেছে। সাই করতে গেছে কেউ কেউ ওই দেখা থুর, কি বলছে মুসলমান বলে দুর্বল, কই এরা দেখি সবল, এরা চলে গেছে। তো অন্যরা কয় কি শুনছি, কি শুনছো? শুনলাম দুর্বল, কারণ না দেখাইছি। তো পরে যারা আসছে আয়সা দেখে তওয়াফ শেষ, তো এরা তো আর দেখে নাই, পরে আসছে। তো সাফা মারোয়ার সাইর সময় ওই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা ওই পাহাড় থেকে দেখা যায়। সেই এটা 2টা মত আছে। একটা মত এটা, ওই যে সবুজ লাইট দিয়া মাঝখানের যে জায়গাটা চিহ্নিত করা, ওই জায়গায় যেও নবী বলেছেন এই জায়গাটা একটু দৌড়ে দৌড়ে চলো, ওরা দেখতেছে, ওরা দেখুক আমরা হাইটা হাইটা মরাদের মতো সাই করতেছি না, আমরা দৌড়ে দৌড়ে সাই করতেছি। এখনো হাজিরা ওই 2 লাইটের মাঝখানে গেলে একটা দৌড় মারে সবাই, সব কেন? ওই কাফেররা দেখতেছে যে আমরা দুর্বল না। কাজে মাঝে মধ্যে কাফেরদেরকেও দেখাইতে হয় যে আমরা দুর্বল না, সংখ্যায় আমরা কম না, আমাদের অনৈক্য থাকতে পারে, রাজনৈতিক অনৈক্য, আমরা নানান মার্কায় ভোট দেই, কিন্তু দেশ আর দিনের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের মধ্যে কোনো অনৈক্য নাই। আমরা সব এক। এই মুজাহারা, এই প্রদর্শনীর জন্য যদি কেউ কোথাও বিক্ষোভের ডাক দেয়, আমরা সেখানে সহনশীলতার সাথে বিক্ষোভে অংশগ্রহণ করব। কেউ যদি মিছিলে ডাক দেয়, সহনশীলতার সাথে সেই মিছিলে অংশগ্রহণ করব, বুঝানোর জন্যে। এটা শুধু মোল্লা মৌলবীদের কাজ না, সাধারণ মানুষেরও কাজ। সাধারণ মানুষও বুঝায়া দেখ যে এই জায়গায় সার্বভৌমত্ব রক্ষায়, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায়, অসাম্প্রদায়িক বাংলাদেশের এই সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে আমরা সব এক, দল যাই করি, এই জায়গায় আমাদের কোনো অনৈক্য নাই। মাঝে মধ্যে এরকম কোনো মিছিলের আহ্বান করলে ওখানেও একটা বড় বিশাল জামাত দাঁড়ায় যাওয়া, যে আমরা কিন্তু আছি, উল্টাপাল্টা করবা তো শুধু আমাদের পুলিশরা না, আমাদের সেনাবাহিনী না, আমাদের সব শ্রেণীর মানুষ তোমাদের প্রতিরোধে আগায় আসবে। 71-এ মুক্তিযুদ্ধে শুধু বাহিনীরা লড়াই করে নাই, সাধারণ মানুষও লড়াই করেছে। দেশ রক্ষার জন্য যদি আবার লড়াই করতে হয়, শুধু বাহিনী লড়াই করবে না, সর্বশ্রেণীর মানুষ আমরা প্রস্তুত আছি। এই প্রদর্শনীও আমাদের দেখাইতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের নিউ মার্কেট থানার ওলামাদের পক্ষ থেকে মিছিলের আহ্বান করা হয়েছে আগের মতোই। এর আগে আমরা যে মিছিল করেছি, নামাজের পর শান্তি শৃঙ্খলার সাথে, কারো কষ্ট না হয়, উল্টা যাব না, উল্টা গেলে গাড়িগুলো আসতে সমস্যা হয়, ওই পাশ দিয়ে যাবো যেন গাড়িগুলো আস্তে আস্তে আমাদের পেছনে পেছনে আগাইতে পারে। যাই ওই বাটার সিগন্যাল যায়া মূল ওলামারা ওখানে অংশগ্রহণ করবে, ওখানে ওদের সাথে আবার মিছিল করে। শুধু প্রদর্শনী, যে আমাদের এই জায়গায় যেন কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, ওত পেতে থাকা শত্রুরা ওদের সাথে মিশে যেন আবার একটা অরাজকতা সৃষ্টি করতে না পারে। আমরা শান্তি চাই, শান্তিতে থাকতে চাই, এই দেশটাকে শান্তিপূর্ণ রাখতে চাই ইনশাআল্লাহ তাআলা। কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম গুজব, কোনো রকম অপপ্রচারে আমরা কান দিব না ইনশাআল্লাহ তাআলা। বুঝে শুনে তারপরে হঠাৎ শুনলাম এক হুজুরে জব করে মারা ফেলাইছে, আমি যাই সাথে সাথে আরেক হিন্দুরে জব করে দিব না, এটা আমার কাজ না, এটা প্রশাসনের কাজ। আমি যদি নিশ্চিত হই মারছে, তারা ধৈর্য প্রশাসনের হাওলা করে দিব, যে আপনার দায়িত্ব আপনি আদায় করেন, আমার দায়িত্ব আমি আদায় করেছি। আইন নিজের হাতে তুলে নিব না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ খুব সহনশীলতার সাথে, বড় কঠিন এক সময় পার করছে বাংলাদেশ, খুব সহনশীলতার সাথে মোকাবেলা করতে হবে। একটু আমাদের ভুল, আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যেতে পারে, আমাদের স্বাধীনতা হুমকির মুখে পড়ে যেতে পারে, আমাদের এই শান্তির দেশ অশান্তির দেশ হয়ে যেতে পারে। এই সুযোগটাই তো চায় কুচক্রীরা শান্তি প্রতিষ্ঠার জন্য। জাতিসংঘের পক্ষ থেকে যেমন বিভিন্ন মুসলিম দেশে যায় শান্তি প্রতিষ্ঠা করা হইতেছে, ফিলিস্তিনে যেমন শান্তি প্রতিষ্ঠা করা হইতেছে, ওই মানবাধিকার অফিস তো বাংলাদেশেও খোলার পায়ে তারা চলছিল, আপনাদেরকে সতর্ক করেছি। শান্তি প্রতিষ্ঠার জন্য এই অশান্তির লোকগুলো বাংলাদেশে চলে আসবে একটা উসিলা দিয়া, সেই সুযোগ আমরা দিতে পারি না। এদেশকে যারা ভালোবাসি, ইসলামকে যারা ভালোবাসি, এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করি, সার্বভৌমত্বে যারা বিশ্বাস করি, আমার সার্বভৌমত্ব স্বাধীনতা হুমকির মুখে পড়ে এমন কোনো কাজ আমি করব না ইনশাআল্লাহ তাআলা। দায়িত্বশীলতার পরিচয় দিব তো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকদেরকে বলছি, দায়িত্বশীলতার পরিচয় দাও। আমার কোনো ভাই যেন আমার কারণে কষ্ট না পায়, কোনো নিরপরাধ মানুষ যেন
অন্যের কারণে হুমকির শিকার না হয়, এটা খুব খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। যারা বিশৃঙ্খলা করছে ওদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। শান্তিপ্রিয় মানুষের জন্য এই দেশটাকে শান্তির দেশ বানায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।